হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভি পয়েন্ট। রাজ্যপালের কাছে ফুড এসআই এক্সাম ক্যান্সেলের দাবিতে ডেপুটেশন জমা করা হলো। এই রিলেটেড বিস্তারিত আলোচনা হবে, ভিডিওটা শেষ পর্যন্ত থাকো। এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটাকে অন করে রাখো যাতে রিলেটেড আপডেটগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। ফুড এসআই এক্সাম ক্যান্সেলের দাবি রেখে রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা করা হলো এবং এই ডেপুটেশনে বলা হয়েছে ফুড এসআই এক্সামিনেশন ক্যান্সেল করা হোক এবং এক্সাম ক্যান্সেল করে রি এক্সামিনেশন নেওয়া হোক এবং এক্সামিনেশনটা যেন ক্লিন এবং ফেয়ার ভাবে নেওয়া হয়, এর মধ্যে যেন কোনো কারাপশন না হয়। ওকে, এই দাবি রেখে কিন্তু ডেপুটেশনটা দেওয়া হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে কেন এই দাবিটা রাখা হলো, তার কারণ কি। তার কারণ এটাই যে ফুড এসআই এক্সামের প্রত্যেকটা শিফটের এক্সামের আগেই কোশ্চেন পেপার লিক হয়ে গেছে এবং সেই সঙ্গে অ্যান্সার কিউ লিক হয়ে যায়। তাহলে এই কারণে যে এক্সাম নিয়ে একটা দুর্নীতি বা কারাপশন হয়েছে, সেই জন্য ডেপুটেশনটা জমা করা হলো রাজ্যপালের কাছে। এইবার এই ডেপুটেশনের আপডেটটা খুব শীঘ্রই কিন্তু আসবে এবং আপডেটটা আমরা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই ডেপুটেশনটা কারা জমা দিল, দেখো এই ডেপুটেশনটা জমা দিল ফুড এসআই অ্যান্টি কারাপশন স্টুডেন্টস ইউনিটির পক্ষ থেকে। এই ডেপুটেশনটা কিন্তু রাজ্যপালের কাছে জমা পড়লো। অবশ্যই এটা একটা বড় পদক্ষেপ স্টুডেন্টস বা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, ছাত্রদের পক্ষ থেকে, যে এই ডেপুটেশনটা জমা পড়লো রাজ্যপালের কাছে। ফুড এসআই এক্সামিনেশন হওয়ার পরে জাস্ট পরে 19 তারিখ এবং 20 তারিখে দুটো কিন্তু ছাত্র আন্দোলন সম্পন্ন হয় এবং পিএসসি অফিসকে ঘিরে ছাত্রদের কিন্তু একটা তুমুল বিক্ষোভ দেখা যায়। তাহলে সেই বিক্ষোভ থেকে কিন্তু একটা আপডেট উঠে এলো আজ যে না, ছাত্ররা এই যে যে কারাপশন, ফুড এসআই এক্সাম নিয়ে যে কারাপশন, এই কারাপশনের এগেনস্টে ছাত্ররা বদ্ধপরিকর। অবশ্যই এই এক্সামিনেশন ক্যান্সেল যেন হয় এবং সেই দাবিতে তারা কিন্তু অনড় রয়েছে এখনো পর্যন্ত। তাদের আন্দোলন এবং তাদের কার্যক্রম তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। যোগ্য প্রার্থীরা কিন্তু এর থেকে বঞ্চিত হতে চলেছে। তাহলে অবশ্যই ছেলে মেয়েদের যারা যোগ্য তাদের পাশে এসে দাঁড়ানো উচিত, তারা যেন কখনোই বঞ্চিত না হয়, তাদের আন্দোলন সাকসেসফুল হোক। একদিকে ফুড এসআই এক্সাম ক্যান্সেল করার দাবিতে ছাত্ররা যেমন বদ্ধপরিকর, ঠিক সেরকমই পিএসসি কমিশন কিন্তু তার অপোজিটে যাচ্ছে। দেখা যাচ্ছে যে পিএসসি কমিশন তার ওয়েবসাইটে কিন্তু ক্রমান্বয়ে তার ফুড এসআই এক্সাম নিয়ে যে একের পর এক আপডেট বা নোটিশ পাবলিশ করেছে। পরীক্ষার পরে অ্যান্সার কি পাবলিশ করেছে, তারপর কোশ্চেন পেপার পাবলিশ করেছে, বা অ্যান্সার কির এগেনস্টে রেসপন্স সাবমিট করার জন্য বা অবজেকশন সাবমিট করার জন্য সেই নোটিফিকেশনটাও কিন্তু পাবলিশ করেছে। সেই নোটিফিকেশনটা নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি যে পিএসসি কমিশনের পক্ষ থেকে অ্যান্সার কি পাবলিশ করেছিল, সেই অ্যান্সার কি এগেনস্টে যে অবজেকশন যদি কারো থাকে তাহলে সেই অবজেকশন সাবমিট করতে হবে। তবে তোমরা কিন্তু কোনো অবজেকশন থাকলে সেটাই নাম্বার পাবে, না হলে পাবে না। যাই হোক, যেহেতু কমিশনের পক্ষ থেকে পাবলিশ করেছে নোটিশটা, তাহলে তোমরা সেই নোটিশ অনুযায়ী 29শে মার্চ থেকে 4th এপ্রিল এর মধ্যে কি রেসপন্সটা তোমরা কিন্তু সাবমিট করবে। যাদের সাবমিট করা আছে, আমি অলরেডি এই বিষয়ে ভিডিও বানিয়েছি, সেই ভিডিও লিঙ্কটা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে, তোমরা সেখানে গিয়ে ভিডিওটা দেখে নেবে। যেহেতু কমিশন নোটিশ দিয়েছে, তোমরা তোমাদের কোনো অবজেকশন থাকলে তোমরা সেই অবজেকশন গুলো সাবমিট করো। ওকে, তোমাদের কাজগুলো তোমরা করতে থাকো। রাজ্যপালের কাছে ফুড এসআই এক্সাম ক্যান্সেলের দাবিতে যে ডেপুটেশনটা জমা পড়লো, সেই ডেপুটেশনের একটা আপডেট কিন্তু খুব রিসেন্টলি আসবে। রাজ্যপালের কাছ থেকে যে আপডেটটা উঠে আসবে, সঙ্গে সঙ্গে আমরা সেই আপডেটটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এই জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, নোটিফিকেশনটাকে অন করে রাখো এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। সুস্থ থাকো, ভালো থাকো। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতারম, ভারত মাতা কি জয়।